আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটি একটু ভিন্ন। এটি এমন একটি রহস্য যা আপনাকে পুরোপুরি গল্পের মধ্যে টেনে নেবে। এই গল্পটি বাংলাদেশের এক ছোট গ্রামে ঘটে। মনোযোগ দিয়ে শুনুন, কারণ শেষটা এমন যে আপনি ভাবতে বাধ্য হবেন। শেষটা কি হবে? একটি ছোট গ্রামে একটি পুরনো বাড়ি আছে। গ্রামের লোকেরা বলে রাতের বেলা বাড়ির চারপাশ অদ্ভুত আলো জ্বলে। কেউ জানে না কোথা থেকে আসে। রাহিম নামের এক কিশোর কৌতূহলী। সে ঠিক করে এক রাতে সেই বাড়িতে ঢুকবে। বাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে একটি হালকা ঠান্ডা বাতাস চলে আসে, আর ভিতরে অদ্ভুত গন্ধ রয়েছে। রাহিম যখন ভিতরে প্রবেশ করে, সে লক্ষ্য করে যে ঘরটি পুরোপুরি খালি, কিন্তু দেয়ালে অদ্ভুত ছায়া নাচছে। তার পায়ের ধ্বনি ফিরিয়ে দেয়, কিন্তু কেউ শুনছে না। হঠাৎ একটি পুরনো আলমারি ধীরে ধীরে কাঁপতে শুরু করে। রাহিমের বুক ধাক্কা খায়। সে আলমারির কাছে গেলে হঠাৎ একটি চিঠি পড়তে পারে, যার উপরে লেখা আছে, যদি তুমি সত্য জানতে চাও আমার পিছনে আসো। রাহিম চিঠিটি নিয়ে আলমারি খোলে। ভিতরে এক অদ্ভুত বই দেখা যায়। বইটি খুব পুরনো এবং প্রতিটি পাতায় অদ্ভুত আঁকা এবং রহস্যময় লেখা রয়েছে। যখন সে বইটি পড়তে শুরু করে, পাতা যেন নিজের মতো খোলে। প্রতিটি পাতা তাকে একটি ভিন্ন জায়গায় নেয়। একটি পুরনো বটগাছের নিচে, একটি ধোঁয়াটে করিডোর, আর একবার সে যেন অদ্ভুত আলোতে ভেসে ওঠে। রাহিম বুঝতে পারে বইটি শুধু পড়ার জন্য নয়, এটি যেন তাকে কোথাও নিয়ে যাচ্ছে। শেষ পাতায় একটি লেখা আসে, যে কেউ শেষ পৃষ্ঠা পড়বে সে কখনো আগের মতো হবে না। রাহিম থেমে যায়। সে ভাবতে থাকে, এটা কি কল্পনা নাকি সত্যি? হঠাৎ ঘরে সব আলো নিভে যায়, আর সে খালি ঘরে একা থাকে, কিন্তু বইটি হাতেই রয়েছে। রাহিম কি বের হতে পারবে? বইটির রহস্য কি কখনো সমাধান হবে? আপনি কি মনে করেন, শেষটা সে নিজে খুঁজে পাবে নাকি কিছু অজানা ঘটবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।